আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। আমরা একটা রাজনৈতিক সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তারা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সমালোচনা করতে, তাহলে আমি সমালোচনা করব যে সরকারের মধ্যে রাজনীতির অভাব ছিল আর কি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনীতিটাকে ফেস করার ক্ষেত্রে এক ধরনের স্বাভাবিক, অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড তো পলিটিক্যাল ছিল না সেই সরকার। কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার আছে। আমরা একটা রাজনৈতিক সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তারা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। তো সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আমরা অনেক সেই কারণে হয়তো আমরা ওই সময়কার খুব বেশি একটা ভিডিও দেখতে পাই না। কিন্তু আমরা মাঝে মধ্যে শুনি যে হুসেন মোহাম্মদ এরশাদ তিনি মিডিয়া নিয়ে সাইকেল চালিয়ে তার দপ্তরে যেতেন। তো এটা ছিল তার একটা পাবলিসিটি স্টান্ট, পপুলিস্ট যেই অবস্থা। তো একই জিনিস আমরা মনে হয় আবার দেখছি। কিন্তু আমরা আশা রাখবো যে আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। নতুন ইলেক্টেড সরকার গঠন হওয়ার পরও কার্টুন শেয়ার করা নিয়ে, ফেসবুকে পোস্ট করা নিয়ে অনেক গ্রেফতার হতে দেখছি। এবং আমাদের নাবিল ইদ্রিস আপা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করলেন যে আমরা জামিনটা দেখে খুশি হয়ে যাই, কিন্তু আসলে তারপরে তার জীবনটা আর কেউ ফলো আপের মধ্যে রাখি না, যে সে কি কি সমস্যার মধ্যে দিয়ে আসলে যায়। মেইনস্ট্রিম মিডিয়ার এই চ্যালেঞ্জ, আমরা বিভিন্ন রেজিম চেঞ্জ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারপরে বিএনপির সরকার এসেছে, কিন্তু এই যে একটা আইনের খসড়া করা হয়েছিল এটা আমি অবগত আছি, কিন্তু সেটা পরবর্তীতে আলোর মুখ দেখেনি। এই এই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি দেখেছি যে কোনো সরকার এটা নিয়ে, গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে তারা চিন্তায় পড়ে যায় যে আমরা এই যে এস্টাবলিশমেন্টের উপরে হাত দিব, এটার পরিণতি কি হবে, এটার কনসিকুয়েন্সটা সরকারের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে। তো ওই জায়গা থেকে এই সেন্সিটিভ ইস্যু বলে এটাতে হাত দেওয়া হয় না। অন্তর্বর্তীকালীন সরকারও এই যেই সংস্কার কমিশনের যেই রিপোর্ট ছিল, আমাদের তথ্য বিষয়ক যে সংস্কার কমিশন, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশন, সেটাতে হাত দেয় নাই এই একটা কারণেই। আমি ভিতর থেকে দেখেছি যে জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এবং ইভেন আমি নিজে সরকারের থেকেও প্রোপাগান্ডা, ডিসইনফরমেশনের শিকার হয়েছি, এবং আমি তখন নিজে একটু দেখার চেষ্টা করছিলাম যে সরকারের মধ্যে কি মেকানিজম আছে যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে এজ এ নাগরিক এই ধরনের ডিসইনফরমেশনের বিরুদ্ধে কিংবা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে। তো দেখতে গিয়ে দেখলাম যে আসলে খুব একটা কাঠামোগত কিছু নাই যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে। তো এখানে গণমাধ্যম সংক্রান্ত একটা স্বাধীন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হলে হয়তো আমরা এই ধরনের একটা প্রোটেকশন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা পেতে পারি, এবং সাংবাদিকরাও একটা প্রোটেকশন পেতে পারেন, এবং ফ্রিডম অফ স্পিচ সংরক্ষিত